সো ফাইনালি অনেক দিন পর বাড়ি এলাম। আমার নিজের না, আমার বাবার বাড়ি। সো ফাইনালি অনেক দিন পর বাড়ি এলাম, মানে জাস্ট মানে অ্যামেজিং লাগছে আর কি ব্যাপারটা। আর বাড়ি আসার সবচেয়ে যেটা মানে গোল্ডেন মুমেন্ট বা সোনালি মুহূর্ত যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে যে বাড়ি এসে তুমি জাস্ট মানে দরজায় দাঁড়িয়ে জাস্ট মা বলে ডাক দিলে, আর মা এসে জাস্ট দরজাটা মানে ওপেন করলো, তো ওই যে একটা মুমেন্ট, ওটা মানে সত্যি ওয়াও। সরি, বলে মুভমেন্টটাকে একদম ছোট করা হচ্ছে, এটা এর অনেক উপরে। আর যারা মানে এক্স্যাক্টলি বাইরে থাকে ওরা এই জিনিসটা মানে খুব ভালো বুঝতে পারবে আর কি। মানে এই যে একটা মানে এর ইন্টারনাল ফিলিংটা এক্স্যাক্টলি কী। তো তোমাদের সঙ্গেও যদি আমার মতো এরকম হয়ে থাকে তো অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানিও। আর আমি বাড়িতে এসে দেখলাম যে অনেক কিছু মানে চেঞ্জ হয়ে গিয়েছে, মা চেঞ্জ করে দিয়েছে, সেই সব পয়েন্টগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাড়িতে প্রবেশ করার পথে দুটো গাছ লাগানো ছিল, এই দুটো আমার ভাইয়ের লাগানো। প্রথম গাছটা তো ঠিক রয়েছে, বাট দ্বিতীয় গাছটা দেখো অনেকটা মানে ছোট হয়ে গিয়েছে। তো মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ছাগল এসে খেয়ে নিয়েছে। তো খুব বাজে লাগলো শুনে, কিন্তু দ্বিতীয়বার যেন ছাগল এসে না খেতে পারে তার জন্য মা ইঁট দিয়ে একটা চীনের প্রাচীর তৈরি করার ব্যবস্থা করেছে। বাড়ির সামনে যে দুটো পাতাবাহার গাছ লাগানো, এই দুটো আমার মানে ভাইয়ের হাতেই লাগানো। আর এই দুটো ফার্ন গাছ, এই দুটোও আমার মানে ভাইয়ের হাতেই আর কি লাগানো। আর আমাদের মানে মুরগি পালনের জন্য মায়ের তৈরি এটা ছোট একটা মানে বাড়ি আর কি। মা নিজেই আর্কিটেক্ট, নিজেই এটা ডিজাইন করেছে সুন্দর করে, যে দেখে মানে ও সত্যি অবাক হয়ে যায় যে কিভাবে করেছে। আবার উপর থেকে একটা মানে বাতাস আসা যাওয়া করার জন্য একটা আবার মানে ওপেন উইন্ডো রাখা হয়েছে। আর যখন আমি মানে বাড়িতে এর আগের বার এসেছিলাম তখন এখানে ডাটা গাছগুলো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। দিয়ে একটা ডাটা গাছ এখনও মা রেখে দিয়েছে। জিজ্ঞেস করতে বলল ওটা নাকি আমার জন্যই রাখা, যদিও আমি মানে ডাটা অতটা পছন্দ করি না। আর এই সামনের জায়গাটায় প্রথমে শশা গাছ ছিল, শশা গাছ শেষ হয়ে গেছে এখন। দিয়ে মা এখন ওইখানে বেগুন গাছ লাগিয়ে দিয়েছে, তবে বেশ কয়েকটা বেগুন গাছ না, মাত্র 8টি বেগুন গাছ ওখানে রয়েছে। আর মানে একটা দুটোতে মনে হচ্ছে বেগুন ধরার মতো প্রায় চলে এসছে। তো দেখে খুব ভালো লাগলো, মানে হালকা মায়ের ছোট্ট সাজানো একটা সবুজ বাগান বলতে পারো। আর এখানে এই যে এই গাছটা রয়েছে, এই গাছটা আমি ছিলাম তখন অনেকটা ছোট ছিল, যদিও এগুলো অতটা বাড়ে না, বাট আমার মনে হচ্ছে মানে একটু আর কি বেড়েছে গাছটা হালকা। আর যেটা লক্ষ্য করলাম যে বেশ কয়েকটা গাছ মরেও গেছে, যেমন এটাও খুব মানে ওই ক্যাটাগরির মধ্যেই রয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে, বাট ঠিক আছে এটা। আর এটার মধ্যে আমি মাছ ছেড়ে গেছিলাম, এসে মাকে বলছি মাছ কই, মা বলছে আমি পুকুরে ছেড়ে দিয়েছি। এইভাবে রাখা নাকি ঠিক না, কিছু করার নেই, ছেড়ে দিয়েছে হোয়াটএভার। আর বাকি এগুলো তো ঠিক আছে, এগুলোতে কোনো তেমন কিছু চেঞ্জেস নেই। তবে একটা যেটা মানে আমাদের গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় আর কি, সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো, যদি তোমাদের বাড়ি পাপোশ লাগানো থাকে, শুধু পাপোশ, তাহলে তো তোমরা অনেক বড় লোক। বাট আমাদের দেখো মায়ের কারিকুরি, পাপোশের উপর চট দিয়ে চট লাগানো, দ্যাটস মিনস মানে তুমি ঠিক আছো, তোর মাও ঠিক আছে। আর আমি এসে মানে আর্লি মর্নিং বাড়ি এসেছি, আমি বলছি পেস্ট কোথায়, মা আমাকে বলছে দেখ ওইখানেই আছে। আমি পেস্টের জায়গায় এটা পেয়েছি। এটা গরিব মধ্যবিত্তের আর একটা পরিচয়, কিছু করার নেই, আমাকে ওটাই ইউজ করতে হয়েছে। আর এই পেঁপে গাছগুলো আমি নার্সারি থেকে এনে দিয়েছিলাম মাকে, বাড়ির পেছনে লাগানো। আর আমি বাড়িতে নেই তো মা আমার বেডটাকে পুরো মানে তুলে রেখে দিয়েছে, বেডে শুধু গদি ছাড়া কিছুই নেই, বাকি সব কিছু তুলে দিয়েছে। সোফাটাকেও কভার করে রেখে দিয়েছে, মানে একদম মানে মানে একদম টিপিক্যাল মম হলে যা হয় আর কি। মানে এই টাইপের যদি কাজগুলো হয় না তোমাদের বাড়িতে, তাহলে তুমি বুঝবে যে না, তুমি মানে ঠিক এনভায়রনমেন্টে আছো। এই এনভায়রনমেন্টটাই দরকার বেঁচে থাকার জন্য, তাহলেই মজা লাগে। আর এটা আমাদের খুব শখের একটি পেট, অনেকটা ছোট ছিল বাট বড় হয়ে গেছে এখন। আরও অনেক দিন পর বাড়ি এলাম, তো মানে সত্যি খুব ফিল হচ্ছে, মানে অসাধারণ লাগছে। আর মা আমার ফেভারিট ইলিশ মাছ মানে আনিয়েছে বাজার থেকে, এখনও রান্না করেনি, আর্লি মর্নিং চলে এসেছি আমি। আর বাড়ি আসতেই মানে বেশ কিছুক্ষণ পরে দেখছি ঝমঝমে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে। তো মানে আরও দারুণ লাগলো যে আমি এলাম, সঙ্গে বৃষ্টিকেও নিয়ে এলাম। ওয়াও!
সত্যি খুবই অসাধারণ লাগলো। অনেক দিন পর বাড়ি এলাম আর মানে ঝমঝমিয়ে বৃষ্টি, বাইরে একটু ছাতা নিয়ে ঘুরলাম। কেউ বা মানে ঘরের ভিতর থেকে বৃষ্টির মজা নিচ্ছে, আবার কেউ ছোট ছোট বাচ্চারা দেখছে মানে বিন্দাস স্নান করে বেড়াচ্ছে। মানে এক কথায় মানে দারুণ অসাধারণ একটা পরিবেশ। লাইফে মজার জন্য এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই তোমাকে অরিজিনাল মজাটা দেবে আর কি। এই বৃষ্টির মাঝখানেও দেখতে পেলাম একজন মানে মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে। তো এই মাছ বিক্রি করাটা দেখে আমার মনে হলো যে ছিপ নিয়ে আমিও মাছ ধরতে যাই, কিন্তু মায়ের পারমিশন না পাওয়ার জন্য ওই মাছ ধরার ব্যাপারটা সফল হলো না। সো সত্যি মানে খুব দারুণ লাগছে বাড়ি এসে। আর সত্যি তোমার বাড়ি ছোট হোক, বড় হোক, ভাঙা হোক, মাঝারি হোক, যাই হোক না কেন, মানে নিজের বাড়ি আসার মজাটাই আলাদা, যেটা তুমি 5 স্টার হোটেলে গিয়েও তুমি ওই ফিলিংটা পাবে না। আর সত্যি মানে খুব ভাল লাগলো আরও যে মানে আর্লি মর্নিং বাড়ি এলাম, একটু সময় কাটালাম, দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, বৃষ্টিতে একটু বাইরে ঘুরলাম। ওয়াও, দারুণ আর কি। তো সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আমাদের বাড়িটা, মানে চারিদিকে সবুজ ঘেরা পরিবেশে। ওই পল্লীকবি জসিমউদ্দিনের যে একটা মানে কবিতা ছিল না, সেই মানে এক্স্যাক্টলি সেই কবিতার মতো। সত্যি মানে চারিদিকে সবুজে ঘেরা, পাখির ডাক, পাখির কলরব, মানে দারুণ। মানে এক কথায় মানে একদম টিপিক্যাল গ্রাম্য পরিবেশে যেটা হয় আর কি, মানে এক্স্যাক্টলি সেটাই। তবে এই ছোট্ট একটা মানে সোনালি মুমেন্ট, বাড়ি আসার যে ফিলিং, যেটা তোমাদেরকে জানালাম, যেটা তোমাদেরকে আগেই বললাম, যে ওই যে এসে মায়ের সঙ্গে মিট করার যে ব্যাপারটা আর কি, ওরা যারা মানে এক্স্যাক্টলি বাইরে থাকে ওরাই ব্যাপারটা বুঝতে পারে। তো তোমাদের সঙ্গেও এরকম হয়ে থাকলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে ইনফর্ম করো। আর ভিডিওটি দেখার জন্য প্রচুর ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।